চাচার একটাই কথা, পুরুষ মানুষ যতদিন কাজ করবে ততদিনই সে সংসারে দাম পাবে। আসলে কি তাই? সে কোটিপতি হোক আর গরিব হোক, হ্যাঁ, সে যতদিন কাজ করবে ততদিনই তার দাম থাকবে। এতদিন এর দাম আছে। আসসালামু আলাইকুম। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এখন ভর দুপুর, এই রোদে মাথার তালু গরম হয়ে যায় যখন রাস্তা দিয়ে হেঁটে যাই। পাশে দেখতেছিলাম রাস্তার পাশে চাচা এই ভর দুপুরে কাজ করছে। এর বড় দুপুরে কাজ করছে। বয়সটা কিন্তু যথেষ্ট হয়েছে, কিন্তু তার সংসারটাকে টিকে রাখার জন্য এই বয়সে তাকে ঘাস কেটে জীবিকা নির্বাহ করতে হয়। আজকে কাকার জীবনের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চাচা কেমন আছেন আপনি? আপনার নাম কি? আমার নাম আলাউদ্দিন। আপনাকে কি এই সবসময় কাজের উপরে থাকতে হয়? আর সবসময় কাজের উপরে থাকতে হয়। কাজের উপরে থাকতে হয়। আচ্ছা, আপনি সকাল থেকে এ পর্যন্ত কি কি করছেন? সকালতে বাজারও গেছিলাম, কালিগঞ্জ বাজারও গেছি। বাজারতে বন্ধ গেছিলাম, বন্ধুতে দুটো আসে লেগে ধান আনছি। আচ্ছা, ধান আইলে পরে কাজ করাইছি। এখন এই আপনি কাজ না করলে হবে না। আমার কাজ না করলে হইতো না। এখানেই পুরুষ মানুষের জীবন। যেদিন থেকে উনি বোঝা শুরু করছে ওই দিন থেকে সংসারের দায়িত্ব ওনার গাড়ে এসে পৌঁছেছে। আজ অব্দি সে দায়িত্ব বয়ে নিয়ে বেড়াচ্ছে, কোনো থামাথামি নেই। নদীর স্রোতের মতো ওনার জীবন সামনের দিকে যেমন চলছে, ওনাকে ঠিক ওইভাবে কর্ম করে যেতে হচ্ছে, থামার কোনো সুযোগ নাই। আপনারা এখন কয়টা গরুর জন্য ঘাস কাটছেন? একটা গরু, দুইটা ছাগল। একটা গরু, দুটা ছাগল। আচ্ছা, এগুলো এখন কি অবস্থায় আছে? মানে এগুলো বড় হচ্ছে? হ্যাঁ, মোটামুটি বড় হয়েছে। বড় হচ্ছে। এই যে এত গরম, এই যে আপনি ঘামতেছেন, আপনার তো কষ্ট হচ্ছে। কষ্ট, তার- কষ্ট দুনিয়ার মাঝে সংসারী করতে গেলে কষ্ট হইবে। কষ্ট ছাড়া কি কোনো কাম হয়? সব কামই কষ্ট। এই বৃদ্ধ বয়সে এসেও তো অনেকে এই কষ্ট করে না। করে না, কথা সত্য। ছেলেমেয়েরা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় বা ছেলেরা যদি তাদের নিজের পায়ে দাঁড়াইতে পারে, তাহলে তখন তো এই তার বাবারা তো আরামে থাকে, ভালো থাকে। আরামে আরামে থাকে ভাই। ছেলেরা ই করলে আরামে খায়, কথা ঠিক এবং ছেলে মেয়ে লাগে। আপনার ছেলে কি করতেছে? ছেলে নৌকার কাম করে। কাজ করছে, সে তো বসে নাই। তা আপনাকেও কাজ করতে হয়, আপনার ছেলেকেও কাজ করতে হয়। হ্যাঁ, সংসার আছে, হ্যাঁ, আলাদা ভিন্ন খায়। ভিন্ন খায়। তার ভিন্ন খাওয়াটা কি আপনি ভালোভাবে দেখতেছেন? না, আমি ভালোভাবে দেখি না। তা বনে না, বিয়ে করাইছি, বউ বনে না আমার লগে, সেই হিসাবে ভিন্ন খায়। কিন্তু ভিন্ন খাইলেও তো আপনি তো বাবা হিসেবে আপনি আপনার ছেলের জন্য যথেষ্ট দোয়া করছেন। হ্যাঁ, সেইটা দোয়া তো করি। নাতি আছে দুইটা, নাতিকে দেখো না, আমি করি, আপনিই করেন। খাওয়াই। আপনার এই যে শৈশবকাল কি এভাবেই কাজ করে করেই কেটেছে? হ্যাঁ, কাজ করি। পুরুষ মানুষের জীবনটা ঠিক এমন, সেই শৈশবকাল থেকে, জীবনের শুরু থেকে শেষ বৃদ্ধকাল পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তাকে কোনো না কোনো দায়িত্ব নিতে হয়। আর সেই দায়িত্বটা যদি কাজ হয়, শেষ বয়সে এসেও যদি এভাবে পরিশ্রম করতে হয় সকাল থেকে রাত অবধি, তাহলে জীবনটা একটু অন্যরকম। সবার এরকম না। চাচার আপনার বয়সী যারা আছে আপনার এলাকায়, তারা সবাই কি আপনার মতো এভাবে কাজ করতে হয় তাকে বাধ্যতামূলক, নাকি কাজ না করলেও চলে? না, কাজ কাজ করে সবাই, মোটামুটি কাজ করে। কেউ আবার একটু শুয়ে আছে। আচ্ছা, এখন এই বয়সে এসে কি চিন্তা করেন বেশি? চিন্তা চিন্তা করি রোজা নামাজ করণ লাগবো। এই রোজা নামাজ করি, এই কাজের উপরে নির্ভর। আর চিন্তা আমার কি? আর কোনো চিন্তা নেই। মেয়ে আছে, তিনটা বিয়ে দিয়ে লাইছি। সৃষ্টিকর্তার কাছে আপনার কি কোনো চাওয়া নাই? আল্লাহ আমার যেমন রাখছে, শুয়ে এমনি খাই যাইতে নেই। আমি নিজেই দেয়, নিজেই আনি, নিজেই লাগাই, সব করি। সব করেন। মানলই না, কম জমিন করি, কম চাচি বেঁচে আছে তো? আছে। সুস্থ আছে? এর দোয়া করি যে আপনার আমাদের চাচিও ভালো থাকুক। আর আপনার মতো সৎ মানুষ যারা এই বয়সে এসেও গায়ে গতরে খেটে সংসার চালাচ্ছে, তাদের জন্য
আমাদের সবার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আপনি এখন মানে আপনি এখন কি মানে আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি? আপনি এভাবেই কাজ করে বেঁচে থাকতে চান? এইভাবে কাজ করে যে এই কদিন আল্লাহ সুস্থ রায়, আল্লাহ কাম করায় তার এই কদিন কারণ বিছানা পড়ে গেল তার কোনো কথাই নেই। এরপরে ছেলেমেয়েরা যদি করে করবো। আপনি চান না যে আপনি কাজ ছাড়া বেঁচে থাকতে? এটা আপনি চান না? আপনি সম্মানের সাথে বেঁচে থাকতে চান? আপনার ছেলে ভিন্ন হয়ে গেছে, এখন যদি আপনি কাজ বন্ধ করে দেন আপনার ছেলেকে আপনি দেখবে না? ছেলের না দেখলে মেয়ের দেখবো, মেয়ের না দেখলে আল্লাহ আমার ব্যবস্থা করবো। আল্লাহর প্রতি অনেক ভরসা আর বিশ্বাস, অবশ্যই আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে। রিজিকের মালিক হয়েছে আল্লাহ। এক একটা মানুষের জীবন এক এক রকম। চাচা বয়স কিন্তু তার যথেষ্ট হয়েছে, কিন্তু তার শরীরের যেই কাজ করার যে আগ্রহ এবং যেই ইচ্ছা শক্তি সেটা কিন্তু তার একটু দমে যায় নাই। তার হাত দুটি ঠিকই চলছে, প্রতিনিয়ত তার দুটো হাত চলছে, থেমে নেই। দায়িত্বের বোঝা নিয়ে এই বয়সটা সে পার করছে। চাচা যেটা বলল, যেদিন থেকে তার কাজ করা বন্ধ হয়ে যাবে, যেদিন থেকে সংসারের জন্য আর কাজ করা হবে না, ওই দিন থেকে সে বিছানায় পড়ে যাবে। তার আপনি আর দামও পাবেন না। না, পুরুষ মানুষের জীবনটা কি এমন চাচা যে বিছানায় পড়ে গেলে মানুষ আর ভালোবাসে না? এটা সবার বেলায়, খালি আমার বেলা না, সবার বেলা। কোটিপতির বেলা এই ব্যাপার, কোটিপতি যায় আছে হ্যার বেলা এই ব্যাপার। মা বাবা যখন বিছানায় পড়ে যায় তখন তার দেখার আর কেউ থাকে না। আর যতদিন সে সংসারের জন্য করতে পারে, এতদিন দেয় এসব বিছানা হয়ে রেখে হাতে হাতে দেখবো আল্লাহ, এছাড়া কেউ কোনো খোঁজ খবর রাখে না। বৃদ্ধ বয়সটা খুব কঠিন। এরকম জীবনের গল্প নিয়ে যদি আরও ভিডিও দেখতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।